নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি গ্রাম্য পদ্ধতিতে দারুণ এক রান্নার সাথে। চলুন আজ দেখাবো শোলা কচু দিয়ে মাছের এই ঝোল। দারুণ খেতে হয়। আমরা গ্রামাঞ্চলে প্রায় বেশিরভাগ লোকেরাই এইভাবে আমরা শোলা কচু দিয়ে মাছ রান্না করে থাকি। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। দেখুন, প্রথমেই কিন্তু শোলা কচুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কিভাবে কাটছি সেটা দেখুন। যত পাতলা করে কাটবেন ততই কিন্তু ভালো হবে, তাই পাতলা করে কাটারই চেষ্টা করবেন। সে আপনি বটি ছুরি যা দিয়েই পারেন পাতলা করে কেটে নেবেন প্রথমে। তারপর ওদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দেব। তার জন্য কড়াতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এদিকে আমি নিয়েছি কিছু লোকাল কাতলা। এর জন্য কিন্তু রান্নাটি দারুণ খেতে হয়। লোকাল কাতলা মাছের স্বাদই কিন্তু আলাদা। তো দেখুন, নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা আছে, অনেকক্ষণ সময় ধরে এদিকে মাছগুলো ভাজা হতে থাকা, ততক্ষণে আমি সবগুলো কচুই প্রায় কেটে নিয়েছি। মাছগুলো ভাজার ভিডিওটা স্কিপ করে গেছে, তাই উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন। এটা তো কোনো বড় ব্যাপার না, যাই হোক, এর জন্য সরি। তো তারপর মাছটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াতে আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে লালচে হওয়া পর্যন্ত কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন লালচে হয়ে যাবে তখন দিয়ে দেব কচুটা। তারপর নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। হালকা একটু আঁচ দেব চুলার আঁচটা, যেন ভাজা ভাজাও হয়ে যায় আবার সেদ্ধও হয়ে যায়। নিচ দিকে না হলে কিন্তু লেগে যেতে পারে, যেটা স্মেলটা একদমই ভালো আসবে না, পোড়া পোড়া হয়ে যাবে। তাই আঁচটা রাখবেন হালকা, যেন সেদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। এই ছোট ছোট টিপসগুলো মানলেই সত্যি একটা সাধারণ রান্না হয়ে ওঠে অসাধারণ। তো দেখুন, অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি ঢাকনা দিয়ে এরকম চাপা দিয়ে দিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি। সেদ্ধও প্রায় হয়েই এসছে। খুব বেশি সেদ্ধ করলে একদম গলে যাবে, তাই আমি একটু কম সেদ্ধ করেছি। তারপর দেখুন দিয়ে দিয়েছি মশলাতে দিয়েছিলাম ধনে, জিরে আর লঙ্কা। সব কিছু ভালো করে কষিয়ে নেব। ও হ্যাঁ, পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, ভুলে গেছি। তারপর সব কিছু একসাথে কিন্তু কষিয়ে নেব। আর খুন্তির সাহায্যে এরকম করে একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, তরকারিটা একটু মাখো মাখো হবে। তো নাড়িয়ে চাড়িয়ে এরকম খুন্তির সাহায্যে কিছুক্ষণ ঘেটে ঘুটে ভেজে নিতে হবে মশলাটার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায়। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, তখনই দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। কচুর তরকারি খুব বেশি ঝোল আমরা পছন্দ করি না আর কি। আমার মতো রান্না করলে একটু কম ঝোল দেবেন। মাছের সাথে কিছুক্ষণ ফুটে গেলেই যেন একটা মাখো মাখো ব্যাপার চলে আসে। তো দেখুন, তারপর কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, মাছগুলো না হলে একদম ভেঙে যেতে পারে। তারপর একটু মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ওতে সামান্য পরিমাণে গরম মশলা। আমি কিন্তু বেটে নিয়েছি। সত্যি বলতে এই প্যাকেটের গরম মশলা থেকে একটু বেটে নেওয়া গরম মশলাটার স্বাদই কিন্তু আলাদা, স্মেলটা দারুণ আসে কিন্তু যতই প্যাকেটেরটা দেওয়া হোক। শর্টকাট আমরা এখন রান্না করি, কিন্তু আমি সবসময় সব কিছু বেটে দেওয়ার চেষ্টা করি। এতে কিন্তু রান্নাগুলো দারুণ খেতে হয়। একবার হলে ওইভাবে ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়েছিল। আজকের জন্য এই পর্যন্তই।